আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে সফরকারীদের ১৫০ রানে হারিয়ে ২ ম্যাচ সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম দিন ৭ উইকেটে ১১৩ রান নিয়ে খেলা শুরু করেন ড্যারিল মিচেল এবং ইস সোধি। দলীয় ১৩২ রানে মিচেলের উইকেট তুলে নেন নাইম হাসান। ৫৮ রান করেন কিউই ব্যাটাররা। এরপর টিম সাউদি আর ইস সোধিকে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ১০ উইকেট পান তাজুল। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ রান তুলেছিল নিউজিল্যান্ড। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। সকাল ৯টা ৩৫ হঠাৎ কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বেশিরভাগ জেলা। ৩৩ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়। অনেকেই বিভিন্ন অফিস ও বাসা বাড়ি থেকে নিচে নেমে আসে। বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জে। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। দ্বিতীয় দিনের মতো চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। গতকাল থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করেছে রিটার্নিং অফিসাররা, যা চলবে সোমবার পর্যন্ত। কোনো প্রার্থীর নামে মামলা, ঋণখেলাপি, তথ্য গোপন এবং অসম্পূর্ণ মনোনয়নপত্র জমা দিলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রার্থিতা বাতিল করবে নির্বাচন কমিশন। ৪ দিনের যাচাই বাছাই শেষে সোমবার ৩০০ আসনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন রিটার্নিং অফিসাররা। তবে ইসির সিদ্ধান্তে দ্বিমত থাকলে ৫ ডিসেম্বর থেকে এর বিরুদ্ধে আপিল করতে পারবেন বাদ পড়া প্রার্থীরা। ১৫ ডিসেম্বরের মধ্যে সেই আপিলের নিষ্পত্তি করবে কমিশন। ঢাকা থেকে প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজারে প্রবেশ করল যাত্রীবাহী ট্রেন। গতরাত ১০টা ৫০ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় সমুদ্র নগরী আইকনিক স্টেশনে পৌঁছায়। এর মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে যোগাযোগ খাতে সূচনা হলো নতুন এক অধ্যায়ের। ঐতিহাসিক এই রেল যাত্রায় সামিল হতে পেরে উচ্ছ্বাসিত ছোট বড় সবাই। বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে ট্রেনে কক্সবাজারে আসার আনন্দ অনুভূতি প্রকাশ করেন যাত্রীরা। রেল যোগাযোগের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানিয়েছে আগামীর পথ চলায় রেলওয়ে কর্তৃপক্ষকে শুভকামনা জানান তারা। সাভারের আশুলিয়ায় একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে আশুলিয়ার শিমুলিয়ার ভট্টাচার্যপাড়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায় সকালে ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে। আশুলিয়া থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, নিহতের জ্যাকেটের পকেটে একটি ম্যাচ, ব্লেড ও ৫,০০০ টাকা পাওয়া গেছে। আন্তর্জাতিক। এবার মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট পাঠালো দক্ষিণ কোরিয়া। গত মাসে মহাকাশে উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ প্রতিস্থাপনের জবাবেই তাদের এই স্যাটেলাইট উৎক্ষেপণ বলে মনে করা হচ্ছে। সিওলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সকালে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ ঘাঁটি থেকে মার্কিন মহাকাশযান প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটের সাহায্যে ভূপৃষ্ঠ থেকে ৪০০ থেকে ৬০০ কিলোমিটার অঞ্চলের কক্ষপথে স্যাটেলাইটে স্থাপন করা হয়। ছবির মান এবং নজরদারির সক্ষমতার দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় ৫ গোয়েন্দা স্যাটেলাইটের মধ্যে রয়েছে এটি। উপগ্রহটির সাহায্যে ৩০ সেন্টিমিটার পর্যন্ত আকারের বস্তু শনাক্ত করা যাবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। পুরো উত্তর কোরিয়াকে নজরদারির আওতায় আনতে ২০২৫ সালের মধ্যে মহাকাশে ৪টি গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।